ফুটবল প্রেমীরা, আজ আমরা কথা বলবো চ্যাম্পিয়ন্স লিগের সেই রাত নিয়ে, যখন পুরো মিউনিক শহর থমকে গিয়েছিল। প্রথম লিগের 9 গোলে সেই মহাকাব্যিকের পর ফুটবল বিশ্ব তাকিয়েছিল আলিয়ান্স অ্যারেনার দিকে। এক গোল পিছিয়ে থাকা বায়ার্ন কি পারবে ঘুরে দাঁড়াতে, নাকি চ্যাম্পিয়নদের মতো দাপট দেখাবে পিএসজি? রোমাঞ্চকর এই দ্বিতীয় লেগের গল্প শুরু হচ্ছে এখনই। চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালের দ্বিতীয় লেগের হাই ভোল্টেজ ম্যাচে ফুটবল প্রেমীদের চোখ ছিল বায়ার্নের প্রত্যাবর্তনের দিকে। ম্যাচ শুরুর বাঁশি বাজার মাত্র 3 মিনিটের মাথায় স্তব্ধ হয়ে যায় পুরো স্টেডিয়াম। হিসা কাভারেজ খেলে আর এক জাদুকরী কাউন্টার অ্যাটাক থেকে বল পান ওসমান ডেম্বেলে। ঠান্ডা মাথায় ম্যানুয়েল নয়গারকে পরাস্ত করে বল জালে জড়ান তিনি। দুই লোক মিলিয়ে তখন স্কোর 6-4। বায়ার্নের জন্য সমীকরণটা হয়ে দাঁড়ায় পাহাড় সম। এরপর শুরু হয় বায়ার্নের মরণপরণ লড়াই। ভিনসেন্ট কম্পানি শিষ্যরা পিএসজিকে তাদের ডিবক্সে বন্দি করে ফেলে। জামাল মুসিয়ালা এবং মাইকেল ওলিস একের পর এক আক্রমণ সাজাচ্ছিল, কিন্তু পিএসজি গোলরক্ষক সাফানভ সেদিন যেন অতিমানব হয়ে উঠেছিলেন। হ্যারি কেইন এবং জামাল মুসিয়ালার নিশ্চিত গোলের সুযোগগুলো তিনি রুখে দেন অবিশ্বাস্য ক্ষিপ্রতায়। প্রথমার্ধ শেষ হয় 1-0 গোলে, যেখানে আক্রমণ ছিল বায়ার্নের আর জয় ছিল পিএসজির। দ্বিতীয়ার্ধের পুরোটা সময় ছিল আক্রমণ আর রক্ষণের এক চরম যুদ্ধ। ঘড়ির কাঁটা তখন 90 মিনিট ছাড়িয়ে ইনজুরি টাইমে 94 মিনিটে গিয়ে জোশুয়া কিমিসের একটি ক্রস থেকে দুর্দান্ত ফিনিশিংয়ে গোল করেন হ্যারি কেইন। স্কোর লাইন 1-1, কিন্তু দুই লেগ মিলিয়ে তখনও 6-5 ব্যবধানে এগিয়ে পিএসজি। বায়ার্ন সমর্থকদের মনে ক্ষীণ আশা জাগলেও রেফারি শেষ বাঁশি বাজতে আর দেরি ছিল না। বাভারিয়ানদের স্বপ্ন চুরমার করে টানে দ্বিতীয়বারের মতো ফাইনালে পা রাখল পিএসজি। হার না মানা মানসিকতা আর রক্ষণের দৃঢ়তা, এই দুই মন্ত্রেই তারা জয় করে নিল মিউনিক। এখন কেবল বুদাপেস্টের সেই মহারণের অপেক্ষা, যেখানে তাদের প্রতিপক্ষ আর্সেনাল। ফুটবল বিশ্ব কি নতুন কোন ইতিহাস দেখবে? আর্সেনাল কি পারবে দীর্ঘদিনে খরাঘাটে চ্যাম্পিয়ন্স লিগ জিততে, নাকি পিএসজি টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন্স হবে?